দিতে শুরু করছি আজকের গল্প। আজকের গল্পে ছোট্ট ফ্যামিলিটা কীভাবে হারিয়ে গেল। দুই স্বামী স্ত্রী, ছোট্ট একটা বাচ্চা, সুখের সংসার। তারা ঠিক করলো আর বাংলাদেশে থাকবে না, এবার পাড়ি দেবে ইন্ডিয়াতে। তারপর যথারীতি ইন্ডিয়াতে গেল। যাওয়ার পর সুন্দরভাবে জীবনযাপন করছিল। সুন্দর একটা বাড়ি বানালো, বাড়িটাই হয়ে গেল তাদের জীবনের কাল। তারা বুঝতে পারেনি যে একটা বাড়ির লোভ, কিছু টাকা পয়সার জন্য মানুষ এত ঘৃণ্য পশু হয়ে যেতে পারে। বুঝে ওঠার আগেই মেয়েটা বাংলাদেশে বেড়াতে আসে, যে সব হয়ে গেছে। সবাইকে বলল, কোনো চিন্তার কারণ নেই, আমি এখন অনেক সুখী। বিনা পাসপোর্টে এসেছিল, পাসপোর্টটা করা হয়েছিল না। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ সংবাদ আসে বাংলাদেশে তার স্বামীটাকে ইন্ডিয়ান পুলিশ ধরে নিয়ে গেছে। মেয়েটা তো কিছুই জানে না কী কারণে ধরে নিয়ে গেছে। দিব্যি সংসার করে খাচ্ছিল সুখে। তারপর মেয়েটা একে সেকে সবাইকে বলছে, তোমাদেরকে টাকা দেবো, আমার হাজব্যান্ডটাকে বের করো। সবাই টাকা খাচ্ছে, কেউ কোনো কাজ করছে না। আস্তে আস্তে মেয়েটা দিন দিন ভেঙে পড়ছে। কার কাছে সহযোগিতা চাবে, কার কাছে বলবে আমাকে একটু সহযোগিতা করো। এদিকে যারা করেছে তারা ইচ্ছা মতো করে বাড়িটা ফাঁকা পেয়ে বাড়িটা দখল করে নিয়েছে। মেয়েটার সর্বস্ব সোনা গয়না কেউ নিয়েছে, কেউ কাপড় চোপড় নিয়েছে। যার যেটা ইচ্ছা হচ্ছে সে নিচ্ছে, লুটতারা শুরু করে দিয়েছে। স্বামীটা বন্দি ওখানে। তারপর মেয়েটা নিজেই না পেরে দেশে থেকে চলে গেল পাসপোর্ট করে, স্বামীকে লড়াই করে নিয়ে আসবে জন্যে, কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না। মেয়েটা ক্লান্ত হয়ে ফিরে আসলো আবার বাংলাদেশে। কিছু করার ছিল না। মেয়েটা সেই যে ঘর থেকে বের হলো, আর ঘরে যেতে পেল না। একসময় স্বামীটা ঠিক ছাড়া পেল, কিন্তু মেয়েটার সব শেষ হয়ে গেল। স্বামীটা ক্লান্ত হয়ে এসে বলল, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো সব হারিয়ে ফেলেছি, কি করব এখন। মেয়েটা স্বামীটার শক্ত করে হাত ধরে বলল, কোনো ভয় নেই, আমি তো তোমার পাশে আছি, আমরা আবার নতুন করে সংসার করব। সব কিছু হলে তুমি যদি